কবরের ভয়। সাইয়েদনা ওসমান কবরবাসীর কাছে গিয়ে কাঁদতেন, কবরের দিকে তাকাতেন আর কাঁদতেন, আর বলতেন দুনিয়াতে কত বন্ধু, দুনিয়াতে কত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, বিপদে পড়লে কাছে যাওয়া যায়, কিন্তু এই কবরে কেউ নাই, কেউ নাই বলে হাওমাও করে কবরকে লক্ষ্য করে কাঁদতেন সাইয়েদনা ওসমান। সাইয়েদনা আবু বকর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমাকে মানুষ না করে যদি একটা পাখি করে বানায় দিতা, মরে যেতাম, হিসাব শেষ হয়ে যেত, কোনো বিচার হওয়া লাগতো না। এই সমস্ত সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সংবাদ পাওয়ার পরও কত টেনশন। আর আমার দেশের কিছু বাবার দরবার আছে, বাবার মুরিদ হলে পরে জান্নাতের টিকিট মেলে। আছে না, আছে না, আছে না? কিছু নোংরা দরবার আছে না নাই? আছে। ওই দরবারের মুরিদ হলে নামাজও লাগে না। আছে কি না? আছে। নোংরা বাবার কাছে যাওয়া যাবে না, বেনামাজি কোন লোকের কাছে যাওয়া যাবে না। দুনিয়াতে ভালো বন্ধু নির্বাচন করবেন, ভালো আলেম নির্বাচিত করবেন, ভালো আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, নামাজের সঙ্গে সম্পর্ক রাখবেন। এই দুনিয়াতে যার জীবনে ভালো বন্ধু মিলেছে, তার চাইতে বড় ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ভালো বন্ধু আমরা নির্বাচন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সংবাদ পেয়েছেন, আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। সেই একজন মহিয়সী নারী, কবরের কি ভয়। আমার নবীজির একটা বছর ছিল খুব চিন্তার বছর। কিসের বছর বলেন তো? চিন্তা, আমুল হুজন। ইসলামের ইতিহাসে এই বছরকে কি বলে? আমুল হুজন, চিন্তার বছর, শোকের বছর। কেন? ওই বছরই 3 দিনের ব্যবধানে আমার নবীজির সবচাইতে কাছের দুজন মানুষ, একজন হলেন আবু তালেব, আরেকজন আমার নবীজির জীবনের সবচাইতে বড় সঙ্গী কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনে 3 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নেন। আগে আবু তালেব যান, মারা গেলেন। মনে বড় কষ্ট যে চাচা আমার জন্য এত কিছু করলো, কিন্তু কালিমা পড়তে পারলো না। এই কষ্ট দূর না হতেই 3 দিনের মাথায় বলছেন, আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাব। আমার রাসূল বলেন, কেন, কি হয়েছে? আপনি আমাকে মাফ করে দিন। আমার নবীজি বললেন, খাদিজা কেন, কি হয়েছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না। আমি সারা জীবন চেষ্টা করেছি আপনাকে জীবন দিয়া, ধন দিয়া, মাল দিয়া, সব দিয়ে আপনাকে সহযোগিতা করার। কোনদিন একটা দিনের জন্য 24 বছর আপনার কাছে কিচ্ছু চাই নাই। আজকে আপনার কাছে একটা জিনিস চাবো, কি? হুজুর, আমার কবরের দারুণ ভয় লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বললেন, খাদিজা তুমি আমার কাছে কি চাচ্ছ বলো? হুজুর, আমার কাছে সবচেয়ে বড় টেনশন হলো কবর। মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়াতে আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, সব সম্পদগুলো আপনার হাতে তুলে দিয়েছি হুজুর, কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস দাবি করব, সেটা হলো জীবনে তেমন কোন আমল করতে পারি নাই। কবরের যে প্রথম পদক্ষেপ, 3টা প্রশ্ন হবে। মালাকুল কি বলে, কিরামন কাতিবিন এসে যখন প্রশ্ন করবে, সওয়াল জবাবের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, সওয়াল জবাবের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, সেই সময় আমার মন বলছে, মনে হয় আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি বিশ্বনবী, আমার হয়ে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। রাসূল বলছেন, খাদিজা চিন্তা করো না, দেখা যাক। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। তুমি আমার জীবনে যে কাজটা করে দিয়েছো, নবুয়তের জিন্দেগীর জন্য যে পরিমাণ সহযোগিতা করেছো, ওরে খাদিজা, আজকে তোমার সমস্ত ওসিয়তগুলো পূর্ণ করা হবে। আমার নবীজি তার কথা মতো কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে অপেক্ষা করছেন? জিবরাইল বলছেন, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে কারো প্রয়োজন হবে না, আল্লাহ নিজে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কবর কি সবার সামনে আছে? আসতে বলবেন না, আছে না নাই?
আছে। কবরের আযাব থেকে বাঁচার জন্য কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ আমরা কেউ ছাড়ব না। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কয় ওয়াক্ত নামাজ নিয়ে? 5 ওয়াক্ত নামাজ নিয়ে। এবং কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় কোন ইবাদত? নামাজ। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ নামাজ ছেড়ে দেওয়া। সিদ্ধান্ত কি আজকে নেব ইনশাআল্লাহ? সবাইকে নেব। যুবকরা তোমার গ্রামে তালিকা করবা, তোমার নিজের গ্রামে তালিকা করবে যে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের মাতব্বরকে তুমি টার্গেট করো, যার কথায় গ্রাম ওঠা বসা করে সে নামাজ পড়ে কিনা। সে যদি নামাজ পড়ে ওয়েলকাম, নামাজ যদি না পড়ে সবাই মিলে এক জায়গায় হয়ে বলো চাচা আপনি মাতব্বর, আপনি নামাজটা পড়ুন। যদি নামাজ পড়ে ভালো, নামাজ যদি সে ছেড়ে দেয় বারবার বলার পরও সোজা কথা বলে দিবা চাচা আপনার মাতব্বরি আমরা মানি না। কি ঠিক কিনা? আপনি আল্লাহর হক নষ্ট করতে পারেন, আপনার বান্দার হক নষ্ট করতে পারেন। সতর্ক হও। আমরা আগামী দেশকে সাজাতে চাই, কোরআনের রঙে রঙিন করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তোমার গ্রামে যে ঘর থেকে যে নারী আপত্তিকর পোশাক পরে বের হবে, তোমার ইয়াং যুবক ছেলে পেলে সব চলে যাবে সেই বাড়িতে। মূল মুরব্বীকে ডাক দিয়ে বলবে চাচা আপনার মেয়ে, আপনার বোন অথবা আপনার স্ত্রী আপত্তিকর পোশাক পরে বের হয়, আমরা যুবক গ্রামে বসবাস করি, আমাদের কষ্ট হয়, চোখের গুনাহ হয়, ওয়াসওয়াসা দেয় শয়তান। এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আসতে কও কেন যুবকরা? আসতে বলো কেন? ঠিক কিনা? তোমার গ্রাম তুমি ঠিক করো, আমার গ্রাম আমি ঠিক করি, আপনার গ্রাম আপনি ঠিক করেন, আপনার গ্রাম আপনি ঠিক করেন। গোটা দেশ নামাজি হবে, বেপরদার পরিবেশ বন্ধ হয়ে যাবে। কথাগুলো কি বলার দরকার আছে? বুকটা ফেটে যাচ্ছে, আওয়াজ হয় আরেক দিকে। সজাগ হতে হবে আপনাকে। অনেক কষ্ট করেছে মুগ্ধরা, কষ্ট করে জীবনটা দিয়েছে। আবু সাইদরা জীবন দিয়েছে। একটা জীবন দেওয়া সহজ না। চাপা মারা যায় বহু বটতলার ওই বট গাছের নিচে দাঁড়ায়। ভাইরা আমার আছে না এরকম? আছে চাপা বহু মারা যায়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এরকম চাপা বহু মারা যায়। আবু সাইদ জীবন দিয়েছে। এমনি এত সস্তা না জীবন দেওয়া। একটা দুইটা জীবন দেয়নি, অনেক জীবন দিয়েছে। যুবকরা তোমরা কি সেই রক্তের বদলা একটা আদর্শ দেশ কি করতে পারবা না? জোরে বলো ইনশাআল্লাহ। নোংরামি করবা না। গার্লস স্কুলের সামনে অনেক ছেলে পেলে আছে, এতিমের মতো বসে থাকে। আছে না? মনে বাপও নাই মাও নাই, কত যে অসহায়। আছে না? নাই? এগুলো করবা না। তোমরা যদি ভালো হও দেশ ভালো হয়ে যাবে। বিবাহ পূর্ব কোনো নোংরামি করবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোন ইসলাম বিয়ের পূর্বে কোন প্রেম চলতে পারে? বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে প্রেম হয়। কিন্তু এখন আমার দেশে কখন প্রেম হয়? বিয়ের আগে। বিয়ের আগে যদি সব প্রেম করে শেষ করো, বিয়ের পরে আর প্রেম করার জায়গা পাবা না। তখন হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। এরপর হবে ছাড়াছাড়ি। একজন কইছে, ভাবতেছেন আমার কান ঠিক নাই, শুনছি আমি। খুব সুন্দর কথা বলেছেন, কি সুন্দর মিলায় দিল, দেখছেন? তাই তো, হারামের কোনো আরাম নাই তো, হারামের কোনো আরাম নাই। বাবা মা কষ্ট করে সন্তানকে বড় করে, ছেলে যা ভার্সিটিতে পড়ে, একা একা নোংরামি করে বিয়ে শাদী করে পরের দিন ফোন দিয়ে বলে আব্বা আসসালামু আলাইকুম, আব্বু গতকালকে বিয়ে করে নিয়েছে, কত বড় হারামজাদা। আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা আমার নবীর পরামর্শ নেব, নবীর সুন্নাহকে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর অনুকরণীয় 15টা আদর্শের কিন্তু একটাও বলিনি এ পর্যন্ত। তাহলে বলেন নুরু ওয়াজ কি শেষ না শুরু?
বলি আলহামদুলিল্লাহ। জি, সিরাজগঞ্জ তো খুব উর্বর এলাকা, বলি আলহামদুলিল্লাহ। এটা উল্লাপাড়া না? জি আলহামদুলিল্লাহ। আমি রোডে এসেছি বহুবার, রোডে মাহফিল করেছি, পাঁচলিয়া মাহফিল করেছি, নলকার ওই নদীর ভিতরে মাহফিল করছি দিনের বেলায়। এই গ্রামে এসেছি 2017 সালে, মনে আছে তো? কি ভাবতেছেন কি আমার আসছি তো, আপনাদেরই তো লোক আমি, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো আপনারা, এবং একটা লোক নড়তেছে না, আমাকে আগের থেকে চেনে তো। আজকে এত মাহফিল, রোডের থেকে আসতে দিকে 4-5টা মাহফিল, আর সবচেয়ে বড় মাহফিল পাশে আরেকটা হচ্ছে। কোন জানোয়ার গুলো যে করে আল্লাহ জানে, ওটা মানুষ নয়, জানোয়ার, ওগুলো জানোয়ার। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। আমরা নবীর 15টা আদর্শ আজকে শিখে যাবো। 1 নাম্বার হলো আমরা দাওয়াতি কাজ করব। কি কাজ করব বলেন তো? দাওয়াতি কাজ। কার পথে? দাওয়াতি কাজ করতে গেলে ধৈর্য কম দরকার না বেশি দরকার? কার ধৈর্য ধরা দরকার বলেন? যে দাওয়াত নেবে না দেবে? ধৈর্য কার বেশি দরকার? যে দেবে তার ধৈর্য ধরা দরকার বেশি। এখন আপনি দাওয়াত দিতে গেছেন, ও বলতেছে তুমি আমার এত দাওয়াত দিতে আসো কেন? এই তো আমি খারাপ কিছু কইছি নাকি? কাম হবে বলেন তো? কাম হবে। ধৈর্য ধরতে হবে। আমার রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। বলেন তো রাসূল কি সেখানে কি আরাম পেতেন? শান্তি পেতেন? সেখানে বেশি দাওয়াত দিয়েছেন। রাসূল দাওয়াত দিতে গেছেন তায়েফে, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। রাসূলের দাওয়াত কি বন্ধ ছিল একদিনের জন্য? দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত দিয়েছেন ঘরে। প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। আমাদের অনেক হাজী সাহেব আছে, বউ নামাজ পড়ে না। অনেক নামাজি স্বামী আছে, বউটা নামাজ পড়ে না, কিচ্ছু বলেও না। আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা, ঠিক না। আগে নিজের ঘরকে ঠিক করুন, ঘরটাকে জান্নাতের পরিবেশ বানায় দেন, আল্লাহ কবুল করুন। যে ঘরে নামাজ নাই সেই ঘরে কিচ্ছু নাই। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, একজন কইছে বাটার পেটা। এই তো কাম সেরে তো মার্ডার কেস তো। এই বউ নামাজ না পড়লে বাটান দিয়ে পিটবে? মায়েরা কি মাহফিল আছে নাকি? বলেন কি করবেন? চিন্তা করে কোন বউ কিন্তু সস্তা জিনিস না কিন্তু। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ও এখন তো বউ ঠিকই বড় কম। এত সস্তা না বউ পিটানো। বউ জানে স্বামী কেমন। পৃথিবীতে সবচাইতে বড় সার্টিফিকেট হলো কি জানেন? বউয়ের কাছ থেকে ভালো সার্টিফিকেট নেওয়া। সমাজের সব লোক ভালো বলছে, এটা ভালো না। রাসূল বলেছেন যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? বাটন দিয়ে পিঠা মারা যাবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত। এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। যুবকরা তোমরা তো বুঝবা না, বিয়ে তো করো নাই। হ্যাঁ, একজনকে অশান্তি লাগে, হুজুর একজন কে জানে কি কইলো। জি, বিয়ে শাদী করতে হবে, সময় হলে বিয়ে করে নিতে হবে। যে যুবক বিয়ে করতে চায় না ও ঠিক না, ও বাইপাস মারে। বিয়ে করতে হবে, বিয়ে করাই হলো চরিত্রের মূল লক্ষণ। আর যে যুবক বিয়ে করতে চায় না ও দুষ্ট, ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, আপনার সন্তান যদি বিয়ের জন্য মুখ খুলে ফেলে ভাববেন আপনার সন্তানের চরিত্র ঠিক আছে। যদি আপনার সন্তান যদি বলে বিয়ের দরকার নাই, কি আছে না এরকম? আছে না? আছে না? নাই? তখন বাবার চিন্তার বিষয়। বাবা তখন চিন্তা করবেন এই তো দুষ্টামি করতেছে। কি
অঙ্ক বুঝাই দিলাম, বুঝতেছেন তো? এটা বুঝতে হবে। অনেক বাপ আছে দুষ্ট, বিয়ে করাতে চায় না। হ্যাঁ ঠিক, ঠিক আছে, তোমার ব্যবস্থা হবে আজকের থেকে। অনেক বাপ আছে এরকম সমস্যা করে, কিন্তু এটা ঠিক না। যদি বুক উঁচু করে বুকটা খুলে যদি বলে বিয়ে করাও, আপনি বাবা আপনার জন্য তখন ওয়াজিব এটা, ওকে বিয়ে করায় দেওয়া, বিয়ে করায় দিবেন। রিজিকের দায়িত্ব কার? আরে সম্পদ, টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকার মালিক ভাত খেতে পারে না, আছে না? আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, ধনী গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ধনী বেশি থাকে কোথায়? শহরে। আর খায় বেশি কারা? বাচ্চা বেশি কাদের? ধনীর না গরিবের? গরিবের সন্তান বেশি, ধনীর সন্তান হয়ই না তো। 20 বছর পর তাও সিঙ্গাপুরে যেতে হয় মাউন্ট এলিজাবেথে, আইসিইউর ভিতরে একটা বাচ্চা, তাও 20 বছর সাধনা করে হইছে, তাও 100 আরেক দিক যা আছে না? নাই বলেন? আমি কি ভুল বলতেছি? এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? হাজার হাজার কোটি টাকার মালিক। লাভ হলো কি? পালাতে গেছিল কিন্তু পারে নাই, নৌকায় চড়ছিল, আইনমন্ত্রী সহ দুজন গেল, কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলল, স্যার চিনছে আপনাকে, আপনি আইনমন্ত্রী, চলেন থানায় চলুন। উপায় নাই, ডাক পড়ে গেছে, চলেন। আমি কি একা যাবো? আমি তো এখানে একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। আপনি কার সঙ্গে আসছেন? ওই যে দেখো, সেনা তো যায় না, মাথার চুল কালো, দাড়িটা কাটা, লোকটা কে? ওটাই দরবেশ। কি কথা বোঝা যায়? সম্পদ সকল সুখের মূল নয়। সুখী হতে হলে ভালো করে ঈমান আনতে হবে, ইসলাম মেনে চলতে হবে। বউটাকে পর্দায় রাখবেন, আপনিও পর্দায় থাকবেন, দেখবেন জান্নাতের ফ্লেভার আপনি দুনিয়াতে পেয়ে গেছেন। আমার নবীজি বউকে সাথে নিয়ে চলতেন। ঈমানের পাহারাদার হচ্ছে বউ। সাথে নিয়ে চলবেন। ধরেন পাঁচলিয়া থেকে আপনি রোডে যাবেন, অথবা আপনি নলকা যাবেন, ভ্যানে চড়েছেন, আপনার সামনে আরেকটা মহিলা চড়েছে, বোরকা নাই, বউটা আপনার পাশেই বসা। হঠাৎ করে যদি আপনি ওই মহিলার দিকে চেয়ে থাকেন, আর এই দৃশ্য যদি আপনার বউটা দেখে, কিচ্ছু কবে না। বাইরের কাম শেষ করার পর সন্ধ্যার পরে এসে যখন আপনি ডাক দিবেন, সুইটি, তোমার সুইটি, তুমি চেয়ে থাকো আরেক দিকে, তোমার চোখ আগে ঠিক করো। কি ঠিক কিনা? এই যে বউ হচ্ছে ঈমানের পাহারাদার। আমার নবী যে হজে গেছেন একবার, বউ সহ। কি সহ? বউ সহ। তাহলে বউর সাথে নিয়ে হজ করা কি নবীজির সুন্নাহ। আমার মায়ের আমার এই ওয়াজ শুনে যে কি পরিমাণ খুশি হয়েছে আল্লাহ জানে। হয়তো অনেক মা বলতেছে, হুজুর আপনি খুব ভালো কইছেন, আমার বুড়া তো খেলে একা একা যায়, বুড়ি নিয়ে যায় না। আমার রাসূল স্ত্রীকে সাথে নিয়ে হজে গেছেন, যুদ্ধে গেছেন, যুদ্ধে, তাও উহুদ যুদ্ধ। কিসের যুদ্ধ? যে যুদ্ধে নবীজির দুই দাঁত নাই। যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধে, রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, চাঁদনি রাত, তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা রাত তো অনেক গভীর, সব ঘুমায় পড়েছে, যুদ্ধ থেমে গেছে, তোমাকে টাইম দিতে পারি নাই আমি, চলো আজকে একটু দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা বলেন, নবীর সঙ্গে আমি দৌড়ের পাল্লা দিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। আয়েশা ফার্স্ট হলেন না, রাসূল তাকে ফার্স্ট বানায় দিলেন। ও খুশি হোক। আমার নবীজি স্ত্রীর হক আদায় করেছেন, সন্তানদের হক আদায় করেছেন, পরিবারকে সময় দিয়েছেন। পরিবারকে আমরা সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে বলবো, বউ আমার, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার যৌবন, আমার যৌবন তুমি নিয়েছো, তোমার যৌবন আমি নিয়েছি, একই ছাদের নিচে আমরা জীবনটা কাটায় দিলাম, বাকি পরবর্তী জিন্দেগি, আখিরাতের জিন্দেগিও তোমার সঙ্গে কাটায় দেব, জান্নাতের ভিতরে নামাজটা পড়ো। ঠিক কিনা? দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি এক নাম্বার তার কাজ ছিল দাওয়াতি কাজ করা। নাম্বার 2 হলো তিনি সাহসী ছিলেন। আমরা ভীরু হব না, সাহসী হব, সাহসী হব। নাম্বার 3,
আমার নবীজি ধৈর্যশীল ছিলেন, আমরাও ধৈর্যশীল হব। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। নামাজ আগে না ধৈর্য আগে? কিছু কিছু নামাজি আছে যত ব্যস্ততা নামাজের মধ্যেই দেখায়, একটা 30 মিনিট পার হলেই কিছু কিছু মুসল্লি আছে খতিবকে ওয়ার্নিং দেয়, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন। আছে না? আসতে বলুন, আছে না নাই? ঘুরে দেখার দায়িত্ব কার, মুসল্লি না খতিবের? বলেন বলেন। খতিব নিজে খুতবা দিবে, ঘুরে দেখবেন তিনি সিদ্ধান্ত নেবেন। যে মুসল্লি খতিবকে, যে মুসল্লি ইমামকে অর্ডার করে সে বেয়াদব, ঠিক কি না? সে বেয়াদব। সূরা হুজুরাত পড়েন, সূরা হুজুরাত পড়লে এগুলো পাবেন। ধৈর্য ধরতে হবে। ইমাম সাহেব লম্বা সূরা পড়ছে, পিছন থেকে লম্বা সূরা পড়লে তার লোকমা আসবে না। পিছন থেকে কিছু কিছু অধৈর্যশীল কিছু মুসল্লি আছে, আছে কিনা বলেন? মানে বুঝাচ্ছে হুজুর শেষ করে। হ্যাঁ, এগুলো করা যাবে না। ধৈর্যের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, যা বলে ফেলছি কিছুক্ষণ আগে। নাম্বার 5 হলো আমানতদারিতা। নাম্বার 6 হলো ন্যায় বিচার করা। নাম্বার 7 হলো এতিম প্রতিবেশীদের হক আদায় করা। নবীজি এতিমের প্রতি সহায় ছিলেন, বিধবার পাশে দাঁড়িয়েছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা, সবর ধরা। হিজরতের রাতের কথা যদি আমার বারবার যখন মনে হয়, আমি ভাবি আহারে বিশ্বনবীর কি পরিমাণ ধৈর্যের পিরামিড তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে সবর ছিল। সামনে নাঙ্গা নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি, কিন্তু সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। কি আকীদা তার মধ্যে ছিল, কি বিশ্বাস তার মধ্যে ছিল। বালু শুধু হাতের মধ্যে নিয়ে ফিকে মেরেছেন একদিকে, সমস্ত বালুর কণা প্রত্যেকটা শত্রু চোখে চোখে পৌঁছা দিয়েছেন তিনি আমারকে। কঠিন পরিস্থিতিতে আসলেও ধৈর্য ধরতে হবে, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, ঈমানের পথে অবিচল থাকা। যত হাজার ঝড় সাইক্লোন আসুক না কেন, ঈমান বেচে খাওয়া যাবে না। টাকা দিয়ে সাক্ষী কেনা যায়, আমার দেশে আছে না নাই? আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? আছে। তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। কার প্রতি ভরসা রাখা? আল্লাহর প্রতি ভরসা। নাম্বার 12 হলো কাজে কর্মে একা নয়, পরামর্শ করা। কি করা বলেন তো? পরামর্শ করা। নাম্বার 13 হচ্ছে বিনম্র হওয়া, বিনয়ী হওয়া। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া, আর মুমিনদের প্রতি রহম দিল হওয়া, আন্তরিক হওয়া। এই 14টি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জি, কিছু কিছু ভাইয়ের একটু নড়াচড়া শুরু হয়েছে। নড়াচড়া শুরু হওয়ার আগেই আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, কারণ আজকে কিন্তু ম্যাক্সিমাম আমি গুরুত্ব দিয়েছি নামাজের উপরে। ফজর পড়বেন তো সবাই? দেখি কারা কারা ফজর পড়বেন, কারা কারা। অনেকের হাত কিন্তু এখন ওঠা বাদ পড়ছে। একটু একটু উঁচু করে দেখেন না, একটু হাত ঠান্ডা হচ্ছে, মনে কষ্ট হচ্ছে। বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, বইয়ের পর্দার দরকার আছে না নাই? পর্দা করা কি ফরজ। অনেক স্বামী আছে, বউ যদি সুন্দর হয় অন্য পুরুষকে দেখাতে খুব আনন্দ পায়, আছে না কিছু? আবার বলে দেখো তো বউটা কেমন, আমার ভালো না। মানে এত ছোট লোক সেটা, এত বদমাইশ এগুলো, আছে না নাই বলেন তো? নিজের বউ আপনি নিজে দেখবেন, আপনি অন্যকে দেখাবেন কেন? আবার হুন্ডাই তোলে, কোন হুন্ডা? লেটেস্ট ভার্সন R15, প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আছে না এরকম? আছে। ড্রাইভার দেখাই যায় না, বউটাকে পিছনের সিটে উঠায়, লাল শাড়ি পরায়া, কপালে কি লাগায়? কপালে টিপ দিয়া, লাল টিপ দিয়া, আর গালে আটা ময়দা লাগায় হুন্ডাই তুলে দিল একখান টান, পাঁচলিয়া মোড় থেকে একেবারে চলে গেল
একদম বনপাড়ার মোড় পর্যন্ত হুন্ডা চালালো। হুন্ডার আওয়াজ তো কম, সবাই তো দেখতে পারবে না, মিস যেন না হয়। হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সাইলেন্সার আউট, এবার হেলিকপ্টার আওয়াজ। বুঝেন না, জাতি যেন সবাই দেখতে, কেউ যেন মাহরুম না হয়। সন্ধ্যার আগ দিয়ে নদীর কিনারে গিয়ে ছবি আখ্যান তুললো 16 Pro Max আইফোন দিয়া, ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে করুন নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নেই বলেন তো? আমার বিশ্বাস প্রত্যেক স্বামী যদি সচেতন হয়, আমার দেশের সব মা পর্দা করতে প্রস্তুত। আমার মায়েরা ভালো ভালো, আমার দেশের মায়েদের মন মানসিকতা ভালো, কিন্তু পুরুষের জন্যই কিছু মা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ভালো করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াবো না, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা চাইবো। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো তোমার কিছু বান্দা বান্দিকে নিয়ে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন, যারা শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, অনেকের এখানে আত্মীয় স্বজন আছেন, ওই কবরবাসীর জন্য দোয়া করে কবরবাসীর আযাবকে মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমরাঙ্গার এই প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের তুমি আল্লাহ একটা করে দুর্গ বানায়া দাও। প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ মেহেরবানি করে ইসলামী আন্দোলনের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, সাবরে জারি করে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।